শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীর বহুল কাঙ্ক্ষিত একটি প্রতীক্ষিত জিনিস ছিল যে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বরে যে কথা বলবে যোগসু বাস্তবায়ন করা। অবশেষে আমরা দেখছি যে যোগসুর ফলাফল ঘোষণার একবারেই দ্বার প্রান্তে আছে। এই দ্বার প্রান্তে আসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম আছে, বিশেষ করে ভোটাররা যারা দূর দূরান্ত থেকে ভোট দিতে এসেছেন এবং যারা এটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো বলেছেন যদি আমরা বিজয়ী হই, ছাত্র শিবিরের প্যানেল সহ যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা কোন জিনিসকে প্রাধান্য দেব। শুরুতে ছোট্ট করে একটি কথা, জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিসগুলো এমনভাবে তৈরি করা যে আপনি একটাকে ছেড়ে আরেকটাকে ধরতে পারবেন না। যেমন আমরা শুরুতে দেখেছিলাম যোগসুটাকে কোনো না একভাবে বানচাল করার জন্য হলেও কয়েকটা বিষয় নিয়ে আসতেছিল যে সম্পূরক বৃত্তি জাস্ট টাইমে দেওয়ার কথা ছিল, কিন্তু সম্পূরক বৃত্তি দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার মানে যতদিন না সম্পূরক বৃত্তি না হয় ততদিন যোগসু হবে না। এই যে একটার সঙ্গে আরেকটাকে জড়িয়ে দেওয়া, এই জড়িয়ে দেওয়ার ফলে হচ্ছে যে কাজগুলো আরও ব্যাঘাত হয়। আমরা বলি যে প্যারালালি কিছু কাজ করতে হবে। আমরা চাই যে আমাদের যে আবাসন সংকটগুলো আছে সেই আবাসন সংকটটা এখনই সমাধান করা সম্ভব না। তবে কিভাবে সমাধান করা সম্ভব, যে চলমান যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে আপনি হচ্ছে যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। সেগুলো এখন যে প্রক্রিয়া আছে তাদেরকে কন্টিনিউয়াস প্রসেসলি হচ্ছে যে তাদের আপডেটগুলো জানেন এবং নির্দিষ্ট দিনক্ষণের ভিতরে যাতে সে তাদের কাজগুলো শেষ করে আমাদেরকে বুঝিয়ে দেয়, সেগুলো যিনি তদারকি করেন। তো আমরা হয়তো বা হচ্ছে যে 3-4 মাসের ভিতরে আবাসনের সংকটটা নিরসন করতে পারবো না, তবে এমন একটা পলিসি নিয়ন্ত্রণ করা যায় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এছাড়া হচ্ছে যে আমরা আমাদের 21 বছর পূর্তি উপলক্ষে, মানে 21 বছরের পা দেওয়া উপলক্ষে আমরা 21টা ইস্তেহার দিয়েছি। ইস্তেহারে আমরা বেসিক যে প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো সলিউশন করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাতে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়, তাদের লেখাপড়ার কারিকুলামের মানটা যাতে উন্নতি হয়। অবশেষে যতদিন আবাসন সংকট নিরসন না হয় ততদিন পর্যন্ত যাতে সম্পূরক বৃত্তির বিষয়টা হচ্ছে বিবেচনায় নেওয়া হয় এবং পরিবহন সংকটগুলো সমাধান করা যায়, এই বিষয়গুলো আমাদের একটার সঙ্গে জড়িত থাকবে। আমরা সবগুলো মিলেই চেষ্টা করেছি যে ক্যাফেটেরিয়ার মান, স্বাস্থ্যসেবা, তারপর হচ্ছে যে এই পরিবেশটা, এই ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ পরিচ্ছন্ন রাখা যায়, রাজনৈতিকভাবে সহাবস্থানের পলিসি রাখা যায়, আমরা সেগুলো নিয়ে কাজ করব। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের ইস্তেহারের একটা অংশ। আমরা তো শুরু থেকে বলেছি জবি ঐক্য হচ্ছে পুরো বাংলাদেশের সকল ইউনিভার্সিটির একটা রোল মডেল। এখানে আমরা যমুনার আন্দোলন করেছি, হল আন্দোলন করেছি, আবাসন বৃত্তির আন্দোলন করেছি, যোগসুর জন্য আন্দোলন করেছি। সবাই এক প্ল্যাটফর্মে একইভাবে একই দফায় আমরা আন্দোলন করেছি এবং যোগসু যাতে বাস্তবায়নে কেউ বাধা দিতে না পারে, এই কারণে আমরা যে সকল প্রার্থীরা, সকল প্যানেলিস্টরা আমরা একসঙ্গে এসেছি। তো সবগুলো মিলে একটাই ছোট্ট করে কথা, সেটি হচ্ছে যেই বিজয়ী হোক তাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, আমরা হচ্ছে যে যদি আমরা হেরে যাই তাহলে অবশ্যই যারা বিজয়ী হবে তাদের পাশে গিয়ে তাদের সহযোগী হিসাবে কাজ করার চেষ্টা করব, একটা ক্যাম্পাসের পার্ট হিসাবে, যোগসুর পার্ট হিসাবে থাকতে চাইব। আর যারা হচ্ছে যে যদি আমরা বিজয়ী হই তাদেরকে সব থেকে কাছে নিব, কাছে টেনে নেওয়ার চেষ্টা করব, তাদের পরামর্শ নিব, পরামর্শগুলো গ্রহণ করব, যে কোনো প্রয়োজনে তাদেরকে সাদরে ডাকবো। এই হচ্ছে যে আমাদের কমিটমেন্ট। আমরা চাইবো যে এই সহাবস্থানের জায়গাটা যাতে ঠিক থাকে। আস্থা, ভরসা, ম্যান্ডেট দেওয়ার বিষয়গুলো বা তাদের ভালো লাগার জায়গা থেকে হয়তো বা ডিসাইড করেছে। তবে এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। আমি মনে করি আমার জিএস পদপ্রার্থীর যতগুলো প্রার্থী আছে প্রত্যেককেই কোয়ালিফাই। যাকেই নির্বাচিত করা হয়তো সেই ক্যাম্পাসে যেন অসাধারণ কাজ করতো। কিন্তু শিক্ষার্থীরা মনে করেছে হয়তো বা আমার কাছে যদি দায়িত্ব আসে তাহলে হয়তো বা আরেকটু ভালো হবে, আরেকটু গুছানো হবে। তো সেই প্রেক্ষিতে হয়তো বা তাদের ম্যান্ডেটটা আসছে। তবে আমি আমার জায়গা থেকে মনে করেছি নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ের যে ফলাফলটা আমরা দেখেছি সেই ফলাফলটা হচ্ছে অন্যান্য প্রার্থী সহ যারা বিজয়ী হবে সবাই স্বাচ্ছন্দ্যে খুব ভালোভাবে মেনে নেবে, এতটুকুই। আর সহযোগিতার মনোভাব আমরাও রাখি, অপরেন্টরাও রাখি। ধন্যবাদ।